হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্ক স্টাডি বেঙ্গলি। আর্ক স্টাডি বেঙ্গলি ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো দেখো, আজকে এই ভিডিও ক্লাসে আমরা ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে যে বিভিন্ন আনুষঙ্গিক তথ্য সে সম্পর্কে আলোচনা করা হবে। তোমরা প্রত্যেকে জানো যে সামনে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের মেন পরীক্ষা রয়েছে এবং আপকামিং যে কলকাতা কনস্টেবল পরীক্ষার ভ্যাকান্সি বেরোতে চলেছে সেই সব পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো, প্রথম প্রশ্ন, কোন সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? সঠিক উত্তর অপশন ডি, 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল। তো দেখো, 1911 সাল পর্যন্ত ডিসেম্বর মাস, 1911 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল। পরবর্তীকালে ব্রিটিশ সরকার প্রশাসনিক কাজের সুবিধার জন্য দিল্লিতে স্থানান্তর করেন, রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন। চলো, পরবর্তী প্রশ্ন, কোনটি দেহের শক্তি হিসেবে কাজ করে? নিচের কোনটি দেহের শক্তি হিসেবে কাজ করে? প্রশ্ন নম্বর 2 এর সঠিক উত্তর অপশন সি, কার্বোহাইড্রেট দেহের শক্তি হিসেবে কাজ করে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, সুপ্রিম কাউন্সিল কোন দেশের পার্লামেন্টের নাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, ইউক্রেনের পার্লামেন্টের নাম সুপ্রিম কাউন্সিল। তো দেখো, ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টের নাম ভ্লাদিমির জেলেনস্কি। ভ্লাদিমির জেলেনস্কি, বর্তমানে প্রেসিডেন্টের নাম ভ্লাদিমির জেলেনস্কি। তোমরা প্রত্যেকে জানো যে বর্তমানে রাশিয়ার সঙ্গে ইউক্রেনে কিন্তু যুদ্ধ চলছে। দেখো, ইউক্রেনের রাজধানীর নাম হলো কিয়েভ। ইউক্রেনের রাজধানীর নাম হলো কিয়েভ এবং ইউক্রেনের মুদ্রার নাম হলো ইউক্রেনিয়ান হিভনিয়া। ইউক্রেনিয়ান হেভনিয়া মুদ্রার নাম। গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, রাষ্ট্রপতির নাম ভ্লাদিমির জেলেনস্কি, ইউক্রেনের রাজধানীর নাম হলো কিয়েভ এবং ইউক্রেনের মুদ্রার নাম হলো ইউক্রেনিয়ান হিভনিয়া এবং ইউক্রেনের পার্লামেন্টের নাম হলো সুপ্রিম কাউন্সিল। গুরুত্বপূর্ণ তথ্য। চলো, পরবর্তী প্রশ্ন, দেখো, ডিপিআইএফএফ দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2022-এ কে সেরা অভিনেত্রী পুরস্কার পেলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো দেখো, সঠিক উত্তর অপশন সি, কীর্তি শ্যানন দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2022-এ সেরা অভিনেত্রী পুরস্কার পেলেন। ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো, পরবর্তী প্রশ্ন, আঙ্গুরে কোন অ্যাসিড থাকে? তো দেখো, এই প্রশ্নের অপশন একটু ভুল রয়েছে। সঠিক উত্তর হবে অক্সালিক অ্যাসিড। আঙ্গুরে অক্সালিক অ্যাসিড থাকে। অক্সালিক অ্যাসিড থাকে। অক্সালিক অ্যাসিড থাকে। তো দেখো, মেলিক অ্যাসিড থাকে আপেলে। আপেলে থাকে মেলিক অ্যাসিড। দেখো, ইউরিক অ্যাসিড থাকে মূত্রে। মূত্রে থাকে ইউরিক অ্যাসিড। আনুষঙ্গিক তথ্যগুলো আলোচনা করা হলো। চলো, পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, 2টি। হাইড্রোজেনের 2টি আইসোটোপ পাওয়া যায়। চলো, পরবর্তী প্রশ্ন, পিটুইটারি মধ্যভাগ থেকে ক্ষরিত হরমোনটি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয়, তোমরা প্রত্যেকে জানো। তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, টিএসএইচ। পিটুইটারি মধ্যভাগ থেকে ক্ষরিত হরমোনটি হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। টিএসএইচ এর সম্পূর্ণ নাম হলো থাইরয়েড 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 স্টিমুলেটিং হরমোন।
স্টিমুলেটিং হরমোন। চলো পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, কেশবচন্দ্র সেন ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন। তো দেখো এই পত্রিকা 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। গুরুত্বপূর্ণ তথ্য। চলো পরবর্তী প্রশ্ন, কোন হরমোন বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে। কোন হরমোন বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে? সঠিক উত্তর অপশন এ, জিবেরেলিন হরমোন বীজের সুপ্তদশা ভঙ্গ করতে সাহায্য করে। তো দেখো এছাড়া এই হরমোন খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। দেখো অক্সিন হরমোন বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে। বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে অক্সিন হরমোন। আগাছা দমনে সাহায্য করে অক্সিন হরমোন। আগাছা দমনে সাহায্য করে অক্সিন হরমোন। চলো পরবর্তী প্রশ্ন যাব, জার্মান সিলভারে কোন মৌলটি অনুপস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জার্মান সিলভারে কোন মৌলটি অনুপস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, রূপা। জার্মান সিলভার রূপা অনুপস্থিত। তো দেখো জার্মান সিলভার বাসনপত্র নির্মাণে ব্যবহার করা হয়। তো জার্মান সিলভার যে মৌল তিনটি থাকে সেই তিনটি হলো কপার, জিঙ্ক এবং নিকেল, এবং একমাত্র কি রূপো কিন্তু জার্মান সিলভারে থাকে না। প্রশ্ন নম্বর 11, নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়নি? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, তাপ্তি। তাপ্তি নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়নি। তো দেখো এই নদীটি আরব সাগরে পতিত হয়েছে। আরব সাগরে পতিত হয়েছে। প্রশ্ন নম্বর 12, গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে কোথায়? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, সাতপুরা পর্বত থেকে গোদাবরী নদী উৎপত্তি হয়েছে। তো দেখো এই নদী বঙ্গোপসাগরে পড়েছে, বে অফ বেঙ্গলে পতিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, বেস্ট বল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, বক্সিং খেলার সঙ্গে যুক্ত বেস্ট বল শব্দটি। নেক্সট কোশ্চিন, পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটি হলো কি? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, পেনিসিলিন পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক। দেখো পেনিসিলিন হলো একমাত্র ছত্রাক জাতীয় উদ্ভিদ, এবং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। গুরুত্বপূর্ণ তথ্য। প্রশ্ন নম্বর 15, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের আপকামিং যে WBSI পরীক্ষাটা হয়ে গেছে সেই পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছিল, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? সঠিক উত্তর অপশন সি, কৃষ্ণ নদীর উপনদী হলো তুঙ্গভদ্রা। চলো পরবর্তী প্রশ্ন, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো এই প্রশ্নটি তোমাদের আপকামিং যে WBSI পরীক্ষাটি হয়ে গেছে 2021-এ,
সেই পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছিল, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত। 16 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার অবস্থিত। তো দেখো ভারতীয় প্রথম পারমাণবিক বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, তেহরি বাঁধটি কোন নদীর উপনদী? নিচের কোন নদীর উপর তেহরি বাঁধটি অবস্থিত? সঠিক উত্তর অপশন সি গঙ্গা নদীর উপর তেহরি বাঁধটি অবস্থিত। দেখো প্রকৃতপক্ষে তেহরি বাঁধটি ভাগীরথী নদীর উপর অবস্থিত। ভাগীরথী নদীর উপর অবস্থিত, কিন্তু অপশনে যদি গঙ্গা দেওয়া থাকে তাহলে কিন্তু সঠিক উত্তর গঙ্গা নদীর উপর অবস্থিত তেহরি নদী। তো দেখো তেহরি বাঁধটি হলো ভারতের দীর্ঘতম বাঁধ। ভারতের সবচেয়ে দীর্ঘতম বাঁধ হলো তেহরি বাঁধ। আর ভাগীরথী হলো গঙ্গা নদীর উপনদী, তোমরা প্রত্যেকে জানো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন, কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশন সি সিরাজ উদ্দৌলা কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন। নেক্সট কোশ্চিন, মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতা কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে এবং তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতা কে? সঠিক উত্তর অপশন বি বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেন। তো দেখো কলহনের রচনা হলো রাজত রঙ্গিনী। কালিদাসের রচনা হলো মেঘদূতম। অভিজ্ঞান শকুন্তলম প্রভৃতি কালিদাস রচনা করেন এবং কলহনের রচনা হলো রাজত রঙ্গিনী। চলো পরবর্তী প্রশ্নে যাব, টর কিসের একক? সঠিক উত্তর অপশন সি চাপের একক হলো টর। তো দেখো বলের একক হলো ডাইন ও নিউটন। কার্যের একক হলো আর্ক ও জুল। ডাইন ও নিউটন হলো বলের একক এবং কার্যের একক হলো আর্ক ও জুল। তো দেখো এই ভিডিও ক্লাসে আমরা ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন তো আলোচনা করলাম এবং তার সঙ্গে আমরা আনুষঙ্গিক তথ্যগুলো আলোচনা করলাম। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আর এই ধরনের ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।